কালচার পমিডিয়ান কুকুর হচ্ছে আপনাকে কি বলবো, সেই বাউনের ঘরের গরু। এরা খাবে কম, দুধ দেবে বেশি। কোনো রকম কোনো কিছু যদি প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আমার যতটা জানা আছে ততটা ওষুধপত্র গুলো আমি বলে দিই। আমি ফ্ল্যাটে বাস করছি, আমি কুকুর রাখবো কি করে, এইসব জিনিস রাখলে তাদের কোনো চিন্তা হয়। আমার কাছে 8 থেকে স্টার্টিং আছে। পাপ্পি হোম ডেলিভারিটা আমি করি না, কারণ হোম ডেলিভারি করলে কেউ যদি কুকুর বাচ্চা না, লসটা হবে তার। গুড মর্নিং। একটা জিনিস লক্ষ্য করেছেন, কাজের সূত্রেই হোক বা নানান কারণেই হোক, আজকাল মানুষেরা কিন্তু ফ্ল্যাটে শিফট করছে। আর ফ্ল্যাটে গেলেই প্লেসটা একটু কমে যাচ্ছে, যার ফলে বড় বড় পাপিজ বাড়িতে পোষা জাস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে। কিন্তু পাপিজ তো বাড়িতে রাখার ইচ্ছেটা ভরপুর রয়েছে। সেই ইচ্ছে পূরণ করতেই আজকে আপনাদের জন্য এই ভিডিওটা। আজকে আমরা যাচ্ছি উত্তরপাড়ায় হেমন্তদার বাড়িতে। সেখানে কালচার পম ও পমেডিয়ান কিছু দেখাবো, যাদের আপনারা ঘরোয়া পরিবেশেই বাড়িতে অল্প প্লেসের মধ্যেই পুষতে পারবেন। তো চলুন সেখানে রওনা হওয়া যাক। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে চিন্তা নেই, ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন জাগে মনে, সেটা কমেন্টসে জিজ্ঞাসা করুন না, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমরা চলে এসেছি হেমন্তদার কাছে। হেমন্তদার নাম জানে না এরকম লোক নেই। কমেডিয়ান আর কালচার কমেডিয়ানের জন্য ইনি সব থেকে বেশি ফেমাস। তো হেমন্তদা, প্রথমে জিজ্ঞেস করবো আপনার বাড়ির অ্যাড্রেসটা কি? আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে 162 জেকে স্ট্রিট, উত্তরপাড়া। আচ্ছা। আপনি যদি মানে মোটামুটি ট্রেনে আসেন, তো উত্তরপাড়া স্টেশনে এসে আমাকে ফোন করলেও চলবে। আপনি যদি মনে করেন বাই কারে আসবেন বা বাসে আসবেন বা টোটো আসবেন বা অটোয় আসবেন, আপনি উত্তরপাড়া থানা বললে আমার লোকেশন, মোটামুটি উত্তরপাড়া থানা বললে ওখানে এসে আমাকে ফোন করলে আমি করে নেবো। ওকে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 9874765708। ওকে, আর আপনার ডেলিভারি কি আছে একটু যদি বলেন। ডেলিভারি বলতে গেলে এখন মোটামুটি গোটা 6 বাচ্চা আছে। বাচ্চা সব বেরিয়ে গেছে, আরো বাচ্চা ছিল। ওকে, তো আপনি তো একটু দেরি করে ফেললেন, আমি ওই জায়গায় অনেক দুঃখিত যে আপনাকে আমি পুরোপুরি বাচ্চাটা দিতে পারলাম না। তো যাই হোক, মোটের উপরে আমার কাছে এখন কালচার বাচ্চা, একটা পম বাচ্চা আছে। ওকে, দুটি কালচার আর সব কালচার বাচ্চা আছে। ঠিক আছে। তো আপনারা যদি মনে করেন, আমার এই ফোন নাম্বার আপনাদের দিয়ে দিয়েছি, আরো একবার বলে দিচ্ছি, 9874765708। তো ভেবেছিলাম আজকে আমার এমনি একটু কোমরে একটু চোট লাগা, ব্যথা। তো আমি ভেবেছিলাম আজকে আমি মাঠে নামবো না খেলতে। তো আমার ভিডিও দেখা তো ছাড়লেন না, যে ভালো প্লেয়ার পেয়েছি যাকে একটু মাঠে নাম দিয়ে যাবে, তো জোর করে মাঠে নামালেন। তো যাই হোক, আজকে এটা আমি ওভারটা শেষ করে দিচ্ছি। তো সুতরাং আবার আমি 1 মাস পর আবার মাঠে নামবো, আবার আমি ব্যাটিং করব। আজকে বোলিং আছে, এরপর একটা ব্যাটিং করবো। যাই হোক, জানি না আপনাদের কতটা কি ভালো লাগবে। তো সুতরাং আপনাদের ভালো লাগাকালীন আমি কিছু কিছু কথা বললাম, মাইন্ডে নেবেন না। আমি একটু লোকই আছে। আমি আসলে, আমাকে বহু লোক বলে ডেলিভারি দিতে, ডেলিভারি দিলে আমি কুকুর বাচ্চা দিয়ে আমি শেষ করতে পারবো না। তো সুতরাং ডেলিভারিটা আমি দিই না। কাস্টমারের একটা অভ্যাসের কে রাখতে হবে। কিরম রাখতে হবে? আজকে যে আমি যার বাচ্চা নিয়ে যাচ্ছি, তো সুতরাং তার মায়ের সামনে আমি ছেড়ে দিলাম, তার মায়ের দুধ খাচ্ছে, কাস্টমার দেখে হ্যাপি, যে না সত্যি আমি অরিজিনাল ব্রিডটা পাচ্ছি। এবারে আমি যদি ডেলিভারি দিয়ে আসতে যাই, তাহলে লোক কি মনে করবে কার বাচ্চা কার কি এনেছে। তো আমি ওগুলো পছন্দ করি না, ডেলিভারিটা। একদম আসবে, বাবাকে দেখলো, মাকে দেখলো, খুব ভালো লাগে দেখে, বাচ্চাকে দেখে সে পুরোপুরি স্যাটিসফাইড যে আমি পুরো ফ্যামিলিকে দেখে গেলাম, তার মানে এই আমার বাচ্চাটাও এরকমই হবে। একদম। কিছুক্ষণ আগে বলেছিলাম এর নাম সানি। সানির এইখানে ছেলে মেয়ে আছে। আচ্ছা, আরো আছে সানির ছেলে মেয়ে, নিচে সব ঘুরছে। আচ্ছা, আগে প্রথমে সানির ডিটেলসটা জানতে চাইবো। এ কতদিন বয়সে? এর বয়স হচ্ছে 2.5 বছর। 2.5 বছর বয়স। 2.5 বছর বয়স। ভ্যাকসিন সব করা? ভ্যাকসিন আমি সব কমপ্লিট করে রাখি, কারণ আমার বাড়িতে বহু কাস্টমার আছে। তো দেখুন, লোক ভ্যাকসিনের ব্যাপারে বলে ঠিকই, তো সুতরাং এটা ঘরের কুকুর, যেহেতু এদের বিষ কিছু থাকে না। এবারে এদের একটা শরীর সুস্থ রাখার জন্য আমাদের ভ্যাকসিন করতে হয়। আচ্ছা, তো যাই হোক, এদের ভ্যাকসিন হয়ে গেছে, ভ্যাকসিন কার্ডও আছে। ওকে, এই হচ্ছে সানির, এখানে দুটো বাচ্চা আছে। এইগুলো ফর সেল,
এ কিন্তু ফর সেল নয়। না, সানি ফর সেল নয়, সানি ফর সেল হলে সানি দাদুকেও নিয়ে যেতে হবে, তাহলে সানি থাকবে না, ও দাদু ভক্ত হনুমান। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, এই খায় কি, মানে বেসিক্যালি এদের ফিডিং কি, মানে কি খাওয়ান এদের? এদের খাওয়া দাওয়া যদি কেউ বাচ্চা যখন নিয়ে যায় তাদেরকে তো আমি বলেই দিই। হ্যাঁ হ্যাঁ তো সুতরাং আপনাকে আমি বলে দিচ্ছি, এদের খাওয়া দাওয়ার হিসাব কেউ যদি মনে করে যে আমি হিসাব করব, হ্যাঁ। পাবে না। এরা খায় খুব অল্প, একটুখানি ভাত, আচ্ছা একটুখানি চিকেন, আচ্ছা। হয়তো এরকম 2-3 পিস চিকেন দিলে এনাফ। আচ্ছা এদের খাওয়া খুবই কম। কালচার পমিডিয়ান কুকুর হচ্ছে, আপনাকে কি বলবো, সেই বাউনের ঘরের গরু, এরা খাবে কম, দুধ দেবে বেশি। আচ্ছা তো সুতরাং সেই হচ্ছে কালচার কমেডিয়ান। আচ্ছা। আর এদের মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই, যে কামড়া কামড়ি উড়োউড়ি এসব কিছু নেই। আর এই যে হয়তো আপনি দেখে এত থাকবেন, লোমের কোট, এই লোমের কোটটাকে ঠিক রাখতে গেলে কি কিছু মেনটেন করতে হয়? লোমের কোট আমরা শ্যাম্পু ট্যাম্পু ব্যবহার করি। আচ্ছা তারপরে এদের লোমের কোট মোটামুটি আমি পেডিগ্রিও খাওয়াই। আচ্ছা পেডিগ্রিতেও কিছুটা এদের লোমের কোটটা অনেক ভালো হয়। ওকে। হ্যাঁ, রয়্যাল ক্যানেলও আরো ভালো হয়, যেহেতু আমার 20-22টা কুকুর, তো এবার তো পুরোপুরি রয়্যাল ক্যানেল আমি কিনতে পারি না, 1 কিলোর দাম 1000-এর ওপর দাম আছে। তো সুতরাং যার জন্য আমি পেডিগ্রির ওপরে চলি। ওকে ওকে। হচ্ছে মা রীতিমতো যাদের বাচ্চাগুলোর, তো এর নাম তো টুম্পা। এর নাম হচ্ছে টুম্পা। আচ্ছা, এ কতদিন বয়সের? এর বয়স হচ্ছে 3 বছর। 3 বছর বয়স। আচ্ছা। তো কিছুক্ষণ আগে আমি বলেছিলাম না, হ্যাঁ সেই একটা গান বেরিয়েছিল টুম্পা সোনা একটা হ্যাঁ। হাঁকি দে না। তো যাই হোক, নাতিদের পছন্দ হয়েছে, তো বাড়িতে একটা টুম্পা সোনাও রেখে দিয়েছে। তো সুতরাং টুম্পা সোনার এবার হামিটাও দেখে নিন। টুম্পা একটা হামি দাও তো টুম্পা। তো আচ্ছা, ভয় পাচ্ছে কেন আমি কিছু বুঝতে পারছি না। দেখছেন টুম্পা কিরকম হামি দিচ্ছে, সেই গানেই কিন্তু এলো টুম্পা সোনা একটা হামি দে না। তো সুতরাং এর বয়স 3 বছর। আচ্ছা। বাবাকে দেখানো 2.5 বছর। হ্যাঁ জানি না এদের হয়তো ভালোবাসা করে বিয়ে, তো 15 দিনে মানে এতে একটু ডিফারেন্স হয়ে গেছে। যাই হোক, এরা ঠিক এইরকমই এই সব মিলেমিশে দেখুন না কিরকম বসে আছে আমার গিনির কাছে, সব গোল বেঁধে বসে আছে। এরা অতটাই মিশুকে। আচ্ছা টুম্পার এখন মোটের ওপরে 3টে বাচ্চার আছে। আচ্ছা টুম্পার একটা বাচ্চা বিক্রি হয়ে গেছে। ওকে। টুম্পার আর 3টে বাচ্চা আছে। ঠিক এই টাইপেরই টেম হবে ওর বাচ্চা। আচ্ছা, এর মানে কত বডি ওয়েট এখন? এর বডি ওয়েট কত, খুব বেশি হলে তো 2-2.5 কিলো হবে। 2.5 কিলো। আচ্ছা, মানে বড় বয়সে 2-2.5 কিলোর বেশি হবে না? বেশি হয় না। আচ্ছা। এবারে কালচার কমেডিয়ান খুব যদি বেশি দৌড়দৌড়ি করে তাদের হয়তো বয়স একটু হয়তো 3 কিলো হয়ে যেতে পারে। আচ্ছা। এবারে আমি যতটা ভালো করে রাখবো, হ্যাঁ। ততটাই ভালো মতন থাকবে এরা। একদম, মানে আপনার রাখার উপর ডিপেন্ড করছে। রাখার উপরে। আর অ্যাগ্রেসিভনেস নিয়ে আমি তো দেখছি একটা এত কুকুর আছে, একজনও কোনো রকম চেঁচামেচি কিচ্ছু নেই। এখন আমি এখানে ভিডিও করছি, আশেপাশে একজনও রীতিমতো চেঁচামেচি তো করছেই না, উল্টে বাচ্চাগুলোও করছে না, এরা সব বসে আছে একটা জায়গায় রীতিমতো। মানে অ্যাগ্রেসিভনেস নিয়ে কোনো কথাই হবে না এদের। আচ্ছা, আর এর খাওয়া দাওয়া কি একই সেমি? একই সেম যত আছে। এমনকি দেখাচ্ছি ছোটুকে, ছোটু ছোটু, আরে দেখুন, নাম বললেই ব্যাস চলে আসছে। ছোটু ছোটু, দেখুন দেখুন, খালি খালি নাম ধরে একবার ডাকলে হলো। দেখুন এই যে ছোটু, হ্যাঁ একটু বেশ বড় চলে, একটু বেশ নাদু সুস্থ। হ্যাঁ। এরও কিন্তু খাওয়া দাওয়া একই রকমের। আচ্ছা। খাওয়া দাওয়া এদের একই রকমের। লোমের ফার দেখুন, হ্যাঁ ওইটাই, কত সুন্দর লোমের ফার। এই হচ্ছে লোমের ফার, একদম গোল্ডেন কালার, মানে অসাধারণ দেখতে লাগছে। এইগুলো যদিও সেলের নয়, একটাও সেলের নয়। যেগুলো সেলের বাচ্চাগুলো সেগুলো দেখাচ্ছি, এখনো দেখাইনি আমি। এদের একটুখানি পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, একদম কিউরি দেখুন, আর ধরে আছে। আমাকে তো প্রথম দেখছে, তাতেও কোনো রকম চেঁচামেচির নেই। কোনো চেঁচামেচি এরা করে না, কোনো অ্যাগ্রেসিভ নয়, একদম যে সকল মিলে সকলের সঙ্গে ঝামেলা লেগে গেল, সেই সব জিনিসগুলো এদের মধ্যে নেই, একদমই নেই। এই একখানে। কারণ এদেরকে আমাকে সেরম ভাবেই রাখতে হয়েছে, কারণ বাড়িতে আমার তো দৈনিক লোক আসছে, দৈনিক কাস্টমার আসছে। তো সুতরাং কাস্টমারকে যদি দৌড়ে চলে যায়, তাহলে কাস্টমার কোথায় দাঁড়াবে? একদম স্যার। কাস্টমার বলবে না দাদা আপনার কুকুর তো খুব মানে রাগি, কখন কামড়ে দেবে হবে, আমরা ভয় পেয়ে যাবে, বাচ্চা নেবো না। তো সুতরাং আমি কুকুরকে যে টাইপের ট্রেন দেবো, যে টাইপের এ করবো, কুকুর ঠিক সেই টাইপের থাকবে। আপনাদেরকেও বলবো, আপনারাও ঠিক এইরকম করেই একটা বাচ্চার মতন মানুষ করুন। এই যে গোল্ডেন বাচ্চা আমার কাছে দেখছেন, এই গোল্ডেন বাচ্চার ফার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই হচ্ছে ফার কোয়ালিটি, বিউটিফুল ফার কোয়ালিটি, বিভৎস গোল্ডেন হবে। আচ্ছা, এটা হচ্ছে পম বাচ্চা। আচ্ছা, বাঁ দিকে একটা পম আছে, আচ্ছা, ডান দিকে একটা কালচার আছে। আচ্ছা, কালচার বাচ্চা আরো আমি দেখাচ্ছি। ওকে। জেলিক, কালচার বাচ্চাগুলো দাও আমাকে। আচ্ছা, এই দুটোর দামটা আগে জেনে নি। এইগুলোর দাম বলতে গেলে, দেখুন দাম আমি বেসিক্যালি বড় একটা বলি না কাউকেই,
কেন দাম বেসিক্যালি বলতে গেলে কি হয়, লাস্টে একটা অশান্তি ঝামেলার মধ্যে চলে আসে। হ্যাঁ ওরা হয়তো বলবে কেন দাদা ভিডিওতে আপনি এই দাম বললেন, বাড়িতে এলাম আপনি এই দাম বলছেন, আমি সেই আর চিটিং বাজি ক্ষেত্রে পড়ে যাই। হ্যাঁ তো সুতরাং আমি লোককে একটাই কথা বলি যে আমার কাছে 8 থেকে স্টার্টিং আছে। আচ্ছা এরপরে ওনারা আসবেন, দেখবেন 8-এর বাচ্চাও দেখাবো, আরো আছে সব 12 আছে, 14 আছে, 16 আছে, 25 আছে, সব বাচ্চা আমি দেখাবো। ওকে তো সুতরাং যার যে বাচ্চাটা পছন্দ হবে তাকে আমি ঠিক বেসিক্যালি সেরকম ভাবেই আমি তাদেরকে দেখাবো। আচ্ছা এইবারে দেখুন আমার বৌমার কোলে আছে আচ্ছা একটা গোল্ডেন, আচ্ছা একটা রডউইলার কালার আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই এইটা বাচ্চা, রটউইলার কালার, এটা গোল্ডেন, হ্যাঁ আর এই দুটো তাই রটউইলার কালার। ওই দুটো রডউইলার কালার। এই চারটেই কালচার তো? 5টা কালচার আছে, একটা পম আছে আমার এই বাঁ সব হাতে। ফর্মটা আপনার এই হাতে আছে, হ্যাঁ, বাকি বাঁ হাতে এগুলো আছে। সবই কালচার? সবই কালচার, আচ্ছা, খালি আলাদা কালার। আলাদা কালার। এগুলোর মধ্যে মেল ফিমেল কোনটা কোনটা আছে? মেল ফিমেল ওখানে হাতে দুটো আছে মেল, আচ্ছা আমার গিন্নির হাতে। হ্যাঁ আমার বৌমার হাতে আছে দুটোই ফিমেল। আচ্ছা, দুটোই ফিমেল। আমার কাছে একটা পমটা মেল আছে, হ্যাঁ আর একটা ডান হাতেরটা কালচার আছে। আচ্ছা, কালচারটা ওটা কি ফিমেল না মেল? এটা ফিমেল আছে। ওটা, এটা ফিমেল আছে। ওকে ওকে। আর আপনার 8,000 থেকে স্টার্টিং, এবার তার উপর পর তারপরে পর যে হ্যাঁ। কোয়ালিটি। এই দুটো হচ্ছে কালচার পম নয়, পমেডিয়ান, একদম অরিজিনাল পমেডিয়ান, যাকে টয় পম বলা হয়, একদম টয় সাইজে। এটা কতদিন বয়স হতে পারে? এদের বয়স 4 বছর করে হয়েছে। 4 বছর বয়স? মানে 4 বছর বয়স। বডি ওয়েটটা বলুন একটু। বডি ওয়েট কত, 1 কিলো হবে হয়তো। তারপরে আমার দেখুন, হাতে আছে। অরিজিনাল টয় পমের 4 বছরেও বয়স, মানে 4 বছর বয়সেও ওজন হচ্ছে 1 কেজি। একটা আছে এই ডগের বয়সটা 1 কিলো হবে, এইটার বয়স হয়তো এই 800 এরকম এ হবে। দুটোরই বয়স 4 বছর? দুটোরই বয়স 4 বছর। তো ও। কিছুক্ষণ আগে বলেছিলাম না যে দুটো পম আছে। হ্যাঁ, তো ও। এই হচ্ছে আমার পম। বিউটিফুল, মানে টয় সাইজ একেই বলা হয়। তো দুজনকার নামও আছে খুব ভালো। আচ্ছা যেরকম বাড়িতে বাচ্চাদেরকে বলেন না জেমস খাবি বাবা, হ্যাঁ। জেমস, এইটা হচ্ছে জেমস। আচ্ছা আর কেউ যদি বলে বাবা আমি মিষ্টি এনেছি, মিষ্টি খাবি, আর দেখুন ডান দিকে হচ্ছে মিষ্টি। তো সুতরাং এইটা জেমস হ্যাঁ। আর এইটা মিষ্টি, দুটোই কিন্তু মিষ্টি। তো একটা ক্যাডবারির মধ্যে পড়ে যাচ্ছে, হুম, আর একটা মিষ্টির দোকানে রসগোল্লার মধ্যে পড়ে রসগোল্লার যাচ্ছে। মধ্যে পড়ে যাচ্ছে। ও, তো সুতরাং সেই প্রসঙ্গে দুজনকার দুটো নাম রেখে দিয়েছে, একটা মিষ্টি একটা জেমস। আচ্ছা এদেরকেও ছেড়ে দেবো, এদেরকেও ডাকলে আবার ঠিক আমারই কাছে আসবে, কেন এরা হচ্ছে দাদু ভক্ত হনুমান। আচ্ছা, এর মেল না ফিমেল? কোনটা মেল কোনটা ফিমেল? ডান হাতেরটা হচ্ছে ফিমেল, আচ্ছা বাঁ হাতেরটা হচ্ছে মেল। আচ্ছা দেখতে জেড ব্ল্যাক, হ্যাঁ বাচ্চা ফেলে কিন্তু গোল্ডেন। আচ্ছা এদের বাচ্চা আমি বছরে একবারই নিই, আচ্ছা তাও কি আমার যদি ইচ্ছা হয় তবে, নাহলে আমি গাছকে বাঁচিয়ে রেখে দিতে আমি খুব ভালোবাসি। যে গাছ বাঁচিয়ে রাখলে ফল তো আমি 2 দিন পরে পাবো। পাবোই, দেখুন আমার কাছে exactly. কুকুর যেই নিক আমার যতটা বিদ্যে আছে মেডিসিন সম্বন্ধে, ধরুন আপনি কুকুরটা নিয়ে গেলেন, হুম, কোনো রকম কোনো কিছু যদি প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আমার যতটা জানা আছে ততটা ওষুধপত্র গুলো আমি বলে দিই যে এইরকম করে খাওয়াবেন। এই কিছুক্ষণ আগে ভিডিও করতে করতে ভিডিওটা অফ হয়ে গেল। হুম। এই ভদ্রলোক এক্ষুনি ফোন করেছিল সেই এ থেকে আরামবাগ থেকেও আরো ভেতরে যেতে হবে, 1.5 ঘন্টা রাস্তা। আচ্ছা উনি আমার কাছে কুকুর বাচ্চা নিয়েছিলেন। তো উনি কুকুর বাচ্চাটা, তো ওনার বলছে একটু বমি করছে, ঠিক মতন খাচ্ছে না। তা আমি ওনাকে দুটো ওষুধ বলে দিলাম। আর দেখুন সবচেয়ে কথা হচ্ছে বেসিক্যালি লিভার থেকেই তো সব প্রবলেম, মানুষ থেকে জন্তু পর্যন্ত। হুম লিপ 50 টাকা আগে আমি বেশি করে চার্জ করতে বলি কুকুরকে, আচ্ছা লিপ 50 চার্জ করতে বলি। তারপরে তো জ্বর জ্বালা তো আপনার যেরকম লেগে আছে এরকম কুকুরেরও লেগে আছে, তারপরে 24 ঘন্টাই তো নয়, যখন কিছু হবে হুম। আপনি আমাকে যখন খুশি, রাতে 2টো বাজলো আপনি আমাকে ফোন। আমার বাড়িতে আসতে গেলে কেউ যদি হাওড়া হয়ে আসে, উত্তরপাড়া স্টেশনে নেবে, ফোন করলেই হবে। হুম কেউ যদি বাই কারে আসে বা বাইক নিয়ে আসে হুম। বা টোটোয় আসে বা অটোয় আসে বা বাসে আসে, কেউ যদি আসে হুম। আমাদের রোড দিয়ে উত্তরপাড়া থানা বললে, এবারে আমি ওনারা উত্তরপাড়া থানার সামনে এসে ফোন করলে আমাকে পেয়ে যাবে, উত্তরপাড়া স্টেশনে এসে ফোন করলেও আমাকে পেয়ে যাবে। তো সুতরাং আমি আরো একবার বলে দিই, আমার বাড়ি হচ্ছে উত্তরপাড়া, হুগলি। তো সুতরাং আমার ফোন নাম্বার 9874765708, ঠিক আছে? আর আপনার প্রপার অ্যাড্রেসটা একবার বলে দিন। প্রপার অ্যাড্রেস হচ্ছে আমার বাড়ির ঠিকানা 162 জেকে স্ট্রিট, উত্তরপাড়া। ফোন নাম্বার 9874765708। ওকে। আর ডেলিভারি তো আপনি মানে বাইরে ডেলিভারি তো করেন না, মানে বাইরে ডেলিভারি করি না বলতে গেলে, দেখুন বাইরে ডেলিভারিতে কোনো যদি বেশি কিছু এমার্জেন্সি থাকে, হুম ধরুন কোনো একটা কালচার বাচ্চা ডেলিভারি হবে, যদি এমার্জেন্সি থাকে, ধরুন ডাক্তারকে ডাকছে, ডাক্তার পাচ্ছে না, হুম তো সেই ক্ষেত্রে বুঝলি এটাকেও নিয়ে চলে যাও।
সেই ক্ষেত্রে আমি হয়তো তারা আমার ফোন নাম্বার যদি পেয়ে যায়, যদি ফোন করে হুম। তো ডেলিভারি আমি করে দিই। আর না না, আমি আমি করে সেটা দিই। বলছি না, আমি হোম ডেলিভারির কথা বলছি, মানে হ্যাঁ, পাপ্পি home হোম delivery- ডেলিভারি। পাপ্পি হোম ডেলিভারিটা আমি করি না, কারণ হ্যাঁ। হোম ডেলিভারি করলে কেউ যদি কুকুর বাচ্চা নেয় লসটা হবে তার। হ্যাঁ। কেন বলছি লস হবে? সুতরাং সে বাবা মাকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তো সেই হিসেবে আমি বলি যদি দয়া করে একটু আমার বাড়িতে চলে আসে, হুম। বাবা মাকে দেখতে পাচ্ছে, আনুষঙ্গিক আরো কিছু কুকুর দেখে নিতে পারছে। হুম। আমি হয়তো ডেলিভারি দিতে গেলে একটা কুকুর নিয়ে গেলাম, হুম। আমার কাছে যেসব পমের বাচ্চাগুলো আছে তাদেরকে ভালো হতে লাগতে পারে। হ্যাঁ। তারা তো মনে করছে না এটা যদি আমি এই দামে নিই তাহলে কিছু পয়সা দিলে আমার তো আমার কমেডিয়ান হয়ে যাবে। হুম। তো কমেডিয়ানটা খুব সুন্দর দেখতে, হুম। তো সুতরাং কমেডিয়ানটাই নিই। হুম। তো সেই প্রসঙ্গে হয়তো কমেডিয়ানও পছন্দ হয়ে যেতে পারে, বা কালচার বাচ্চা অনেক রকম কালার আছে, উনি হয়তো দেখে মনে করলো না ওইটা তো জেড, মানে একদম পুরো কি বলবো খুব লাল হবে, হুম। খুব লাল হবে, গোল্ডেন কালার আর কি। গোল্ডেন কালার। তো সুতরাং আমি ওই বাচ্চাটা দেখি। তো এইরকম কি হয়, 5টা বাচ্চা দেখে নিলে ওনাদের ক্ষেত্রে আমি মনে করি খুব ভালো। এক্স্যাক্ট। তো আমাকে ফোন করে বললো হেমন্তদা ফোনে বাচ্চা দেখলো, ছবি পাঠিয়ে দিলাম, এই বাচ্চাটি আমার পছন্দ। হুম। দেখুন ফোনে দেখে তো সব হয় না। আমি যে মেয়েটাকে বিয়ে করব সেই মেয়েটাকে ফোনে ছবি পাঠিয়ে দিলে কিন্তু আমাকে ডাইরেক্ট গিয়ে একবার হলেও দেখতে হয়। এক্স্যাক্ট। তো সুতরাং সেই প্রসঙ্গে আমি লোককে বলবো আপনারা ঘরে যেটাকে ভালোবেসে নিয়ে যাচ্ছেন, বাড়ির বাচ্চার মতন, হুম। বাড়ির দরবারের মতন, বাড়ির এর মতন যদি আপনি মনে করেন যে বাচ্চাটা নিয়ে যাচ্ছেন, তো সুতরাং সেই বাচ্চাটাকে আমার মনে হয় সচক্ষে দেখে নেওয়াটাই ভালো। তার বাবা মাকেও দেখে নেওয়া, সুতরাং বাচ্চাও দেখে নেওয়া, যেটা পছন্দ হলো নিয়ে গেল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখলেনই তো হেমন্তদা দেখালেন কিভাবে ঘরোয়া খাবার দাবার খাইয়েই পাপিস পালন করা যায় বা রাখা যায়। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয়নি প্রথমে, যে আমরা পাপিস দেখাবো কিন্তু কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে, সেটা কিন্তু মাস্ট। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কারা কারা এখান থেকে পাপিস কালেক্ট করলেন সেটা তো কমেন্টসে জানাতে ভুলবেনই না। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে জানান। আর হ্যাঁ, কোনো ডিটেলস মিস হয়ে গেলে আবারও বলছি ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আরো পাপিজের গল্প আনবো আমরা। তো টাটা, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগে।